ঘূর্ণিঝড় রিমালের বর্তমান অবস্থান সহ আবহাওয়া পরিস্থিতি জানাতে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। সবশেষ অবস্থা জানাচ্ছেন তিনি। মুবিন, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের একেবারে নিচে। আমার পেছনে যেমনটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বেশ বড় বড় দুটি গাছ উপড়ে গেছে। এই চিত্র কিন্তু শুধুমাত্র এখানকারই না, গতকাল ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানার পর রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু বড় বড় গাছ উপড়ে গেছে এবং ভেঙে গেছে, আমরা যতটুকু জানতে পেরেছি। আমরা আবহাওয়ার পূর্বাভাসে জেনেছি গতকালকেই কিন্তু ঘূর্ণিঝড় রেমাল স্থলভাগে এসে দুর্বল হয়ে সেটি কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হয়ে সারাদিন ঢাকা সহ দেশের সব জায়গায় কিন্তু বৃষ্টি ঝরিয়েছে। এর সাথে ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে গেছে। এখন আজকে সকাল থেকে কিন্তু রাজধানী ঢাকায়ও ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। এখন যদিও বৃষ্টির প্রভাব কিছুটা কম রয়েছে আমরা দেখেছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। তবে আজ সারাদিনই কিন্তু থেকে থেকে সারা দেশেই বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বৃষ্টি অঞ্চলে কিন্তু দমকা হাওয়া বা ঝোড়ো হাওয়া বইয়ে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে বাতাসের গতিবেগ হতে পারে 60 থেকে 80 কিলোমিটার বেগে। এছাড়া আজকে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চাঁদপুরে 257 মিলিমিটার এবং চট্টগ্রামে রেকর্ড করা হয়েছে 249 মিলিমিটার বৃষ্টি। এছাড়া অভ্যন্তরীণ নদী বন্দরগুলোতে যে নৌযানগুলো চলাচল করে সেগুলোকে কিন্তু 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। এছাড়া আজকে সারাদিনে আকাশ কিন্তু মেঘলা থাকারই সম্ভাবনা রয়েছে এবং থেকে থেকে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে, যেটা বললাম। এছাড়া দিনের এবং রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল আমার কাছে আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস।